গাইজ এই ভিডিওতে আমরা এইচ.ই. বেটস এর হচ্ছে দ্য অক্স যে শর্ট স্টোরিটি ছিল সেখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম। এর আগের একটা ভিডিওতে তোমাদের 25টা এমসিকিউ করানো হয়েছে। আজকে এই ভিডিওতে আমরা 30টা এমসিকিউ করব। আর এগুলো কিন্তু দ্য অক্স যে শর্ট স্টোরিটা আছে তার ইউনিট 1 থেকে যে আছে সেখান থেকে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তো তোমরা কতগুলো ঠিক করছো আমি উত্তরটা বলার আগে তোমরা নিজেরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে যে কতগুলো ঠিক করছো, এবং সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি আনতে। কারণ লাইক কমেন্ট করে তোমাদের কোনো খরচা হচ্ছে না, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে আমরা শুরু করি। কতগুলো তোমরা ঠিক করছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো, শুরু হচ্ছে প্রথম কোশ্চেন, যেটা হচ্ছে 26 নাম্বার, কারণ এর আগে 25টা কোশ্চেন করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আমরা দেখে নেব। তো বলছে হু ইজ মিস্টার থার্লো। মিস্টার থার্লোটা কে এখানে? মিস্টার থার্লো হচ্ছে, দেখো, মিসেস থার্লোস ব্রাদার, মিসেস থার্লোস ফাদার, থার্লোস কাজিন, নাকি হচ্ছে হাজবেন্ড। তো মিস্টার থার্লো যেটাকে আমরা বলছি বা থার্লো বলে আমরা এই গল্পের মধ্যে পাবো, সে হচ্ছে মিসেস থার্লো, তার হচ্ছে হাজবেন্ড। ওকে, অপশন নাম্বার ডি। নেক্সট হচ্ছে দেখো 27 নাম্বার, হোয়াট ডিড মিস্টার থার্লো হ্যাভ ইন হিজ হ্যাট। তার মাথার মধ্যে কি আছে? থার্লোর মাথার মধ্যে কি রয়েছে? একটা গোল্ড কয়েন, উডেন প্যাক, সিলভার প্লেট, স্টিল রড। তো তার মতে, মিস্টার থার্লোর মতে তার মাথায় একটা কি রয়েছে? একটা সিলভার প্লেট রয়েছে। অপশন নাম্বার সি। নেক্সট দেখো 28 নাম্বার করছে, হোয়ার ওয়াজ মিস্টার থার্লো উন্ডেড। যে কোথায় মিস্টার থার্লো আহত হয়েছিল? সাম, নরম্যান্ডি, মার্নে, নান অফ দিস। তো আনসার হয়ে যাবে কি MARNE, আছে মার্নে, যেটা ফ্রান্সের একটা অ্যাকচুয়ালি নদী। সেখানে আর কি ফার্স্ট ওয়ার্ল্ডের সময় যুদ্ধ হয়েছিল। সেই সময় ওই মিস্টার থার্লোর ভাবনা যে ওই সময় তার মাথায় তিনি চোট পেয়েছিলেন সেই যুদ্ধে আর কি। তো অপশন নাম্বার সি হয়ে যাবে। বলছে হাউ ডিড মিস্টার থার্লো ডেসক্রাইব দ্য ভ্যালু অফ সিলভার প্লেট। তার মাথার মধ্যে যে সিলভার প্লেটটা তার মতে যে রয়েছে সেটার ভ্যালু কী ছিল? ওর্থলেস, কুড মেক আ ডজন স্পুনস, টু স্মল টু ম্যাটার, ওয়ে আ পাউন্ড। তো আনসার কী হয়ে যাবে? সেটা দিয়ে তার মধ্যে যে 12টা 1 ডজন আর কি স্পুন বানানো যাবে, চামচ বানানো যাবে, এই ছিল তার একটা ভাবনা। নেক্সট দেখো, হোয়াট জব ডিড থার্লো ডু। যে থার্লো কী ধরনের কাজ করতেন? ফার্মার, ওয়াশারম্যান, হেজ কাটার, নাকি ব্ল্যাক স্মিথ। তো আনসার হয়ে যাবে কি, তিনি কিন্তু হেজ কাটার ছিলেন, হেজ কাটারের কাজ করতেন। অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে দেখো 31 নাম্বার কোশ্চেন, হাউ ডিড থার্লো বিহেভ হোয়েন হিজ প্লেট হার্ট। থার্লো কীরকম আচরণ করতো যখন তার প্লেটটা হার্ড হতো আর কি, মাথার মধ্যে যে প্লেট ছিল সিলভার প্লেট? স্লেপ্ট, স্যাং, ক্লড হিজ স্ক্যাল্প, ডান্স। তিনি কি করতেন? তার মাথাটাকে নখ দিয়ে চুলকাতেন। ক্লড হিজ স্ক্যাল্প, মানে অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে 32 নম্বর কাছে, হোয়েন ডিড থার্লো ইউজুয়ালি কাম হোম। যে কখন থার্লো কিন্তু বাড়িতে সাধারণত আসতেন? তো মনডেজ, ফ্রাইডেজ, স্যাটারডেজ অর সানডেজ। তার আনসার হয়ে যাবে কি স্যাটারডেজ অর সানডেজ, শনিবার রবিবার দিনগুলোতে তিনি কিন্তু বাড়িতে আসতেন। অপশন নাম্বার সি। নেক্সট দেখো, হোয়াট ডিড থার্লো ডু হোয়াইল টিপসি। যখন তিনি টিপসি অর্থাৎ মাতাল হয়ে যেতেন আর কি, মদ খেয়ে, তখন তিনি কি করতেন? ফাইট করতেন, রোড হিজ সাইকেল, স্লেপ্ট, নাই কোকড। তখন কিন্তু সাইকেলে চালাতেন, রোড হিজ সাইকেল। অপশন নাম্বার বি হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করতে অবশ্যই ভুলিও না। নেক্সট থেকে হচ্ছে, হোয়াট ডিড থার্লো অফেন বোস্ট ইন পাবস। পাবসে যে বার ছিল সেই পাবসে তিনি কিন্তু কি সবসময় বলতেন আর কি? হিজ চিলড্রেন সম্পর্কে, হিজ স্ট্রেংথ, হিজ সিলভার প্লেট, নাকি হিজ ওয়াইফস ওয়ার্ক। তিনি কিন্তু সবসময় তার একটাই কথা, তার মাথার মধ্যে যে প্লেট রয়েছে সেই প্লেটটার ব্যাপারে কিন্তু সবসময় সবাইকে গল্প বলতেন, হিজ সিলভার প্লেট। থার্লো কনসিডার হিমসেলফ। থার্লো নিজেকে কি মনে করতো? ফুল, হিরো, মার্টার, নাকি লোনার। তো নিজেকে কি মনে করতো? একজন শহীদ, মার্টার মনে করতেন, তিনি একজন বীর, এসব আর কি ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে। ওয়াই ওয়াজ হেজ কাটিং অ্যাকসেপ্টেবল ফর থার্লো। যে হেজ কাটিংটা তিনি কেন গ্রহণযোগ্য তার ছিল? হেজ কাটিং কাজটা কেন করতেন তিনি তার মতে? ইট পেইড ওয়েল, ইট ওয়াজ ইজি, হি ওয়াজ টল, হি লাভড নেচার। তিনি যে লম্বা ছিলেন সেই কারণে তিনি কিন্তু এই যে হেজ কাটারের কাজটা করতেন, এটা তিনি কারণ দেখিয়েছেন। অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ডিড থার্লো ডু টু হিজ হেড হোয়েন ইন পেইন। যখন তার এই যে থার্লোর মাথার মধ্যে সিলভার প্লেটটা ছিল না, যখন তার মাথা যন্ত্রণা করতো তখন তিনি কী করতেন? মাথা ব্যথা করতেন। টাইড আ ক্লোথ, মানে কাপড় দিয়ে বেঁধে রাখতেন। ড্রাফট ইট, ঘষতেন। স্ক্র্যাচ অর ক্লাউড ইট, কভার্ড উইথ এ ক্যাপ।
তাহলে কী করতেন, তিনি কিন্তু সেই মাথাটাকে তিনি কিন্তু নখ দিয়ে চুলকাতেন, স্ক্র্যাচ করতেন, ক্লড, ঠিক আছে, চুলকাতেন মাথাটাকে, স্কাল্পটাকে। অপশন নাম্বার সি। নেক্সট 38 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডিড মিসেস থার্লো ডু ওয়েন দেয়ার ওয়াজ নো ক্লিনিং ওয়ার্ক? যখন মিসেস থার্লোর কোনো ক্লিনিং ওয়ার্ক থাকতো না তখন তিনি কী করতেন, মানে কাজ যে থাকতো, ওই যে বাড়িতে বাড়িতে কাজ করতো, যে ডেইলি রুটিনটা ছিল যে, হ্যাঁ, সেই কাজটা যখন থাকতো তখন তিনি কী করতেন? স্লেপ, ঘুমাতেন, ওয়াচ টিভি দেখতেন, ওয়াক ইন দ্য ফিল্ডস, নাকি ওয়েন্ট শপিং, বাজারে যেতেন। তখন কিন্তু কী করতেন? কিন্তু মাঠে কাজ করতেন, ওয়াক ইন ফিল্ডস। অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে, হাউ ডিড মিসেস থার্লো পিন হার স্কার্ট ওয়াইল ওয়াকিং ইন ফিল্ডস? তিনি মিসেস থার্লো যখন মাঠের মধ্যে কাজ করতেন তখন তার যে স্কার্টটাকে তিনি কীভাবে রাখতেন? ওভার হার সোলজার্স লাইক এ স্ক্যাপ, স্টাক আউট লাইক এ টেইল, টাক ইনসাইড। তো আনসার হয়ে যাবে কি? আনসার হয়ে যাবে কী হয়ে যাবে? স্টাক, তিনি লুকিয়ে একটা রাখতেন হচ্ছে টেইলের, লেজের মতো করে রাখতেন। অপশন নাম্বার সি। হ্যাঁ, দেখো হচ্ছে 40 নম্বর কিন্তু, হোয়াট ডিড মিসেস থার্লো রিজেম্বল হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ডস? মিসেস থার্লো যখন মাঠের মধ্যে কাজ করতেন তখন তাকে কীরকম দেখতে লাগতো? অ্যান অক্স, অ্যান ডিয়ার নাকি বিয়ার? তো আনসার হয়ে যাবে কি? অ্যান অক্স, ষাঁড়ের মতো লাগতেন। এবং এই গল্পের নামও দেখো ষাঁড়। তার ষাঁড় কেন অক্স কেন রাখা হয়েছে? দেখো, অক্স বলতে গেলে ষাঁড় না বলে আমরা বলদ যদি বুঝি। দেখো, বলদ গরু কী করে? যে সারাক্ষণ পরিশ্রম করে, ঠিক আছে, এবং নিজের জন্য পরিশ্রম করে না, তার মালিকের জন্য পরিশ্রম করে, ঠিক আছে। এইখানে হচ্ছে মিসেস থার্লো দেখা যাচ্ছে যে কি, তার দুটো সান যে ছিল, তার ছেলে ছিল, সেই দুটো ছেলের ফিউচারের জন্য সবসময় দিন রাত এক করে একদম কঠোর পরিশ্রম করছে, ঠিক আছে। নিজের চিন্তা করছে না, নিজের শরীরের কথা, নিজের কিছু চিন্তা করছে না, ঠিক আছে। তার ছেলে দুটোকে যে মানুষ করবে, ভালো একটা কাজ দিবে, ঠিক আছে, হ্যাঁ, সেই কারণে কিন্তু দিনটা এক করে কাজ করছে, কঠোর পরিশ্রম করছে, একদম ষাঁড়ের মতো, গরুর মতো কাজ করছে। তো সেইটা বোঝানোর জন্য এই গল্পটার যে টাইটেল সেটাকে অক্স রাখা হয়েছে। হোয়েন ডিড মিসেস থার্লো স্টার্ট ওয়াশিং? কখন মিসেস থার্লো ওয়াশিং শুরু করে? অর্থাৎ তখন তিনি যখন এই যে যান না যখন এই কাজ করতে, বা কাজ করতে কী হচ্ছে, কী করে? 8 AM, 5 AM, নুন নাকি 10 AM? আনসার হয়ে যাবে কি? 5 AM, যখন 5টার দিকে তিনি কিন্তু ওয়াশিংয়ের কাজটা শুরু করেন বলা হয়। নেক্সট দেখো 42, হোয়েন ডিড মিসেস থার্লো আয়রন ক্লথস? তিনি কাপড়গুলোকে আয়রন করতেন কখন? রাত্রি 10টা থেকে 11টা, আফটার লাঞ্চের পরে 9টা থেকে 10টা, নাকি 11টা থেকে 12টা রাত্রি? তাহলে কখন তিনি কখন যেটা করতেন সেটা কখন? 9টা থেকে, রাত্রি 9টা থেকে 10টার দিকে কিন্তু আয়রন করতেন, ক্লথসগুলোকে আয়রন করতেন। অ্যাট হোয়াট টাইম ডিড মিসেস থার্লো ইউজুয়ালি ব্লো আউট দ্য ক্যান্ডেল? যে কখন হচ্ছে সাধারণত সে কী করতো, যে রেগুলারলি মোমবাতি যে আলোটা জ্বালাতেন সেই মোমবাতির আলোটাতে নিভিয়ে দিতেন, কখন এটা? তো হচ্ছে 9 PM, 10 PM, নাকি 8 PM, নাকি 7 PM? তো আনসার হবে, দেখো এইটা কিন্তু টেক্সটে ওই রকমভাবে দেওয়া নাই, এরকম বলা ছিল যে তখন ঠিক তখনই, ওই যে তিনি যখন ওই যে আয়রন করতেন 9টা থেকে 10টার দিকে, তারপর ঠিক তখনই দেখবে যে এখানে লেখা আছে যে তিনি অন্ধকারে যেতেন, এবং অন্ধকারে তিনি যখন মোমবাতিটা জ্বালাতেন আর কি, কাজ করতেন। তো অপশন নাম্বার হয়ে যাবে এখানে 10 নম্বর, এই 10 PM হচ্ছে 10 PM। দেখো কি বলছে, হোয়াট ডিড মিসেস থার্লো ডু আফটার ব্লোয়িং আউট দ্য ক্যান্ডেল? সেই মোমবাতিটাকে নিভিয়ে দিয়ে মিসেস থার্লো কী করতেন? ঘুমাতেন, রান্না করতেন, ফোল্ডেড ক্লোথস আর ক্লিন বুটস, রিড বুকস? তিনি কিন্তু কী করতেন? জামা কাপড়গুলো ভাঁজ করতেন এবং বুটগুলোকে পরিষ্কার করতেন, তার ছেলের যে টুটগুলো ছিল সেগুলো পরিষ্কার করতেন। হাউ মাচ মানি মিসেস থার্লো সেভড? মিসেস থার্লো কত মানিটা সেভ করেছিল সে? দেখা যায় এটা, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে চিহ্নটা, এটাকে পাউন্ড বলা হচ্ছে, ঠিক আছে, পাউন্ডস। তো কি পাউন্ডস হবে? দেখো, 20 পাউন্ডস, 100 পাউন্ডস, 54 পাউন্ডস, নাকি 75 পাউন্ডস? কত পাউন্ডস তিনি কিন্তু জমিয়েছিলেন, কত মানি? তো আনসার হয়ে যাবে কি বলো? 54 পাউন্ডস কিন্তু তিনি কিন্তু জমিয়েছিলেন। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ওয়াজ মিসেস থার্লোর টার্গেট সেভিংস? তিনি কত মানি জমাতে চেয়েছিলেন আর কি, কত পাউন্ড আর কি টাকাটা অর্থ জমাতে চেয়েছিলেন? 60, 80, 100, নাকি 150 পাউন্ড? বলো। তিনি কিন্তু যেটা জমা চেয়েছিলেন যে 100 পাউন্ড তিনি কিন্তু জমাতে চেয়েছিলেন, যে 100 পাউন্ড হবে এরকম একটা ভাবনা ছিল, প্ল্যান ছিল তার একটা। 47 নাম্বার, হোয়াট ট্রাভেলড হার
অ্যাবাউট সেভিং মোর, যে আরও তিনি কিন্তু বেশি বেশি করে সঞ্চয় করতে চাইছিলেন, কিন্তু তাকে একটা ঝামেলায় পড়তে হচ্ছে, তাকে সমস্যায় পড়তে হচ্ছিল। কোন সমস্যাটা সেটা? তাহলে স্পেন্ডিং, তাহলে খরচা করে দিত, নাকি রাইজিং কস্ট অফ বয়েস, ইনফ্লেশন, নাকি অল অফ দিস। তো আনসার হবে কি, যে ছেলেদের যে খরচা, সেই খরচাটা বেড়ে গেছিলো, আর এইটাই হচ্ছে তার সমস্যা পড়েছিল যে টাকাগুলো জমাতে, কারণ ছেলেদের জন্য সব টাকাগুলো খরচা হয়ে যাচ্ছিলো, কিন্তু সে টাকা কোনো রকমে জমাতে পারছিল বেশি বেশি করে টাকা। তো অপশন নাম্বার বি হয়ে যাবে। হোয়েন ডিড মিসেস থার্লো গো টু বেড, যে মিসেস থার্লো কখন ঘুমাতে যেতেন? গো টু বেড মানে ঘুমাতে যেতেন কখন? তো 9 PM, 10 PM, 11 PM, নাকি মিড নাইট? তো কি হচ্ছিল, টেক্সটটা যদি দেখো, অ্যাট 11 সি ওয়েন টু বেড, তো কি হচ্ছে 11টার দিকে তিনি কিন্তু ঘুমাতে যেতেন, কারণ 10টার দিকে তিনি কী করতেন, আবার দেখলাই যে ওই মোমবাতি জ্বালিয়ে কাজ করতেন তিনি, ঠিক আছে। তো 11টা PM কী হচ্ছে, তিনি ঘুমাতে যেতেন। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ডিড মিসেস থার্লো ওয়্যার অ্যাট বেড টাইম, যখন তিনি ঘুমাতেন আর কি, বিছানায় শুতেন, তখন কিন্তু কী পরতেন তিনি? উল সোয়েটার, সিল্ক নাইট গাউন, হেভি গ্রে নাইট গাউন, নাকি ক্যাজুয়াল পরতেন? তিনি কিন্তু একটা কিন্তু হেভি গ্রে নাইট গাউন পরতেন, ঠিক আছে। নেক্সট দেখো 15 নম্বর কোয়েশ্চেন, হাউ ডিড দ্য নাইট গাউন এফেক্ট হার অ্যাপিয়ারেন্স, তার এই যে নাইট গাউনটা তার চেহারার কীরকম এফেক্ট ফলছিল? মেড হার থিনার, তাকে পাতলা দেখা লাগছিল আর কি। মেড হার লুক ইয়াঙ্গার, তাকে ইয়ঙ্গার করে দিচ্ছিল। মেড হার লুক লার্জার, মেড নো ডিফারেন্স। তো আনসার কী হবে, তাকে কিন্তু এই যখন এই নাইট গাউনটা পরতেন, তখন তাকে কিন্তু অনেকটা লার্জার, তাকে অনেক বড় দেখাতো আর কি। অপশন নাম্বার সি নাম্বার। নেক্সট হচ্ছে 51 নম্বর কোশ্চেন, হোয়াট রিকারিং ড্রিম ডিড মিসেস থার্লো হ্যাভ, যে কীরকম ড্রিমস তিনি দেখতেন? শি ওয়াজ ইটিং, শি ওয়াজ রাইডিং আ হর্স, শি ওয়াজ পুশিং আ বাইসাইকেল, শি ওয়াজ ফ্লাইং। রিকারিং ড্রিম, তিনি কিন্তু যখন স্বপ্ন দেখতেন, তিনি কী করতেন? তিনি স্বপ্ন দেখতেন হচ্ছে শি পুশিং আ বাইসাইকেল, তিনি একটা বাইসাইকেল ঠেলে ঠেলে নিয়ে আছে, এরকম একটা স্বপ্ন দেখতেন। তারপর কি বলছে দেখো এখানে, নেক্সট 52 নম্বর কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক অ্যাপিয়ার্ড ইন হার ড্রিমস, তিনি কী ধরনের কী ধরনের কাজ তিনি স্বপ্নে দেখতেন? টাইপিংয়ের কাজ, স্ক্রাবিং ফ্লোর, সুইং, নাকি টেইলরিং কাজ? তিনি কিন্তু দেখতেন যে স্বপ্নে যে কাজটা হচ্ছে স্ক্রাবিং ফ্লোরস, মেঝে তিনি পরিষ্কার করছেন, এসব কাজ তিনি কিন্তু স্বপ্নে দেখতেন। নেক্সট 53, হোয়াই ডিড মিসেস থার্লো কাউন্ট মানি ইন হার ড্রিমস, যে মিসেস থার্লো তার মানিটাকে, যে 54 পাউন্ডস, তিনি স্বপ্নেও তিনি টাকাটা, সেই অর্থটা গুনছেন। কেন গুনছেন তিনি? তার সবসময় কারণ ছিল যে একটা ভয় ছিল যে টাকাটা তাকে হারিয়ে যাবে না, তো ঠিক আছে। আর একটা সময় দেখা যায় যে টাকাটা সেই হারিয়েই যায় টাকাটা। দেখো গল্পটা তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। তাহলে কী হচ্ছে, আউট অফ হার গ্রিড টু ট্র্যাক এক্সপেন্সেস, আউট অফ ফিয়ার ইট মাইট বি গন ফর ফান। তো আনসার হয়ে যাবে কি, যে টাকাটা যাতে হারিয়ে যাওয়ার ভয়ে কিন্তু এটা কিনে স্বপ্নেও সেই টাকাটা গুনতেন। টাকা তো নয়, পাউন্ড সেখানে আমরা, ঠিক আছে। হোয়াট ডিড মিসেস থার্লো ইউজ ইনস্টেড অফ ইলেকট্রিক লাইটস, মিসেস থার্লো যে ইলেকট্রিক লাইটের পরিবর্তে তিনি কি ব্যবহার করতেন কাজ যখন করতেন, ঠিক আছে, খরচ বাঁচানোর জন্য? দেখো কী বলছেন, ল্যান্টন, তারপরে গ্যাস লাইট, টর্চ, ক্যান্ডেল, তিনি কিন্তু কী ব্যবহার করতেন? আমরা দেখলাম যে ক্যান্ডেল ব্যবহার করতেন, মোমবাতির আলোতে তিনি কিন্তু কাজ করতেন। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে। 55 নাম্বার, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও। হোয়াট ফিউচার ডিড মিসেস থার্লো ইমাজিন, কী ধরনের ফিউচার মিসেস থার্লো ইমাজিন করতেন? পিসফুল রিটায়ারমেন্ট, হাউস অফ আর ওন, বেটার লাইফ ফর হার সানস, আর ট্রিপ অ্যাব্রোড। তিনি কিন্তু যেটা স্বপ্ন দেখতেন, সেটা হচ্ছে কল্পনা করতেন সে তার ছেলের জন্য, তার দুটো ছেলে যে ছিল তার জন্য বেটার ফিউচার, কিন্তু বেটার লাইফ একটা কিন্তু ইমাজিন করতেন। তো এই ছিল 55টা কোশ্চিন, অর্থাৎ এখানে 30টা কোশ্চিন রাখা হয়েছে। তো তোমরা কতগুলো ঠিক করলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে ভালো হোক খারাপ হোক সেটা অবশ্যই আমাকে জানাবে, কোনটা এনহান্স করা উচিত ছিল আরও সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে নেক্সট ভিডিওতে আমি সেগুলো সেভাবে করার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বলে যেটা বারবার বললাম যে তোমাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো দ্রুত আনতে, ঠিক আছে। আর ব্যাস এইটুকুই, তাহলে ভালো করে খুব জোর করে তুমি পড়তে থাকো। পরীক্ষা কিন্তু আশা করা যায় হবে, কারণ পরীক্ষার কথা যদি বলি, পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ কেস যদি যতটা, অনেকে বলছে যে কেস হবে, কিন্তু কেস হয়ে করে পাত্তা পাবেন। দেখো আমার মনে হয় যে কেস হাইকোর্টে কেসগুলো যাবে না, মনে হয় সুপ্রিম কোর্টে কেস করতে হবে গেলে, আর সুপ্রিম কোর্টে কেস করা কিন্তু অনেকটা টাফ ব্যাপার হয়, ঠিক আছে। তো সেই কারণে তোমাদের পরীক্ষাটা আগে ফর্ম ফিল আপটা দেখা যাক, শুরু হোক, পরীক্ষাটা আশা করা যে হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। সেটা পরীক্ষা হোক যখনই হোক, যদিও কিন্তু তোমাদের তো মেনলি একটা চাকরি দরকার, সেখানে কিন্তু তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তেই হবে,
তো কিন্তু আর তুমি যদি এখন যদি এই মুহূর্তে এসেও যদি তুমি বাহানা করো যে পরীক্ষা হবে কি হবে না, এরপরে যদি তোমরা না পড়ো, তাহলে তার জন্য কে দায়ী হবে? পরীক্ষা যদিও হয়ে যায়, ঠিক আছে, তাহলে তো তোমার জন্য তার জন্য কেউ দায়ী না, তুমি নিজেই দায়ী করবে তখন, ঠিক আছে? সুতরাং চোখ নাক মগ বন্ধ করে যা আছে একবারে এদিক ওদিক না তাকিয়ে এদিক ওদিক একদম ডিমোটিভেট না হয়ে নিজের কাজটা করতে থাকো, পড়াশোনাটা শুরু করতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ তাহলে।